24-এর 5ই অগাস্ট বা 24-এর জুলাই হলো বাংলাদেশের জাতির জন্য ফাইনেস্ট আওয়ার, শ্রেষ্ঠতম সময়, শ্রেষ্ঠতম। আচ্ছা, কেন শ্রেষ্ঠতম সময়? শ্রেষ্ঠতম সময় কারণ হলো আমাদের এই ভাইরা, আমাদের এই সন্তানরা তারা কিন্তু পালিয়ে পালিয়ে যুদ্ধ করে নাই, তারা বুক চিতিয়ে যুদ্ধ করেছিল। আমি এই বুক চিতিয়ে যুদ্ধ করা দেখি নাই 71 সালে, আমি এটা দেখেছি কিন্তু এই জুলাইয়েই। সুতরাং আমি মনে করি আরেকটা জিনিস হচ্ছে, বিদেশিদের বিরুদ্ধে যুদ্ধ করা কিন্তু সহজ, জাতীয়তাবাদ উঠায় দেওয়া যায়, কিন্তু স্বদেশের জুলুমকারীর বিরুদ্ধে যুদ্ধ করা অনেক কঠিন। কিন্তু আপনারা তাই করেছিলেন, সেই জন্যই আপনারা শ্রেষ্ঠতম। এবং আমি আরেকটা কথা বলতে চাই, এই বাচ্চাগুলা, আমি এদেরকে বাচ্চা বলি, অনেক সময় বাচ্চা বলি কারণ এটা তাদেরকে ছোট করার জন্য না, তাদেরকে আদরটা দেখানোর জন্য বলি। আজকেও আমি কিন্তু ভাবতেছি, আমি এই মাকে দেখতেছি অনেকক্ষণ ধরে, মা আর ছেলেকে দেখতেছি, ছেলেটার কালো চশমা, মা তাকে নিয়ে যাচ্ছে আবার নিয়ে আসছে। কিছুক্ষণ আগে আরেক বোন ওখান থেকে চেঁচাচ্ছিল। এইটাই জীবন। আমি এখন ভাবতেছি, এই আমার বোন আর তার ছেলে, এদের জীবন 20 বছর পরে কি হবে, কি হবে? আমার দেশ সম্পর্কে আসতেছি, আমি আপনাকে আরো কয়েকটা কথা বলবো। একটা কথা হলো কি, যে এই জুলাই কেন শ্রেষ্ঠ আমি বলি, কারণ এদের হৃদয়ে কোনো অশুভত্ব ছিল না। এদের ছিল, হৃদয়টা ছিল শ্বেত শুভ্র। এদের হৃদয়ের মনে হয় আল্লাহ ছাড়া আর কিছুই ছিল না। এবং এই জন্য আপনি দেখবেন যে যখন এই 5ই আগস্ট শেখ হাসিনা পালাইলো, এরা তো একজনকেও হত্যা করে নাই, এরা তো একজনকেও হত্যা করতে যায় নাই, একজনকেও পিটাইতে যায় নাই। আপনি দেখেন 71 সাল, আমি 71কে ছোট করব না, 71-এ যারা যুদ্ধ করেছে তাদেরকে ছোট করব না, আমি 71কে ধারণ করি। কারণ আমি চাই যে আমার আমিরে জামাত বাঙালি মুসলিম হবে, করাচির মানুষ হবে না। আমার বাঙালি মুসলিমের প্রতি আমার চরম ভালোবাসা, এই বাঙালি মুসলিমের জন্য আমি 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 ধারণ করি 71কে। কিন্তু একটা জিনিস বলতে হবে, 71-এ যারা যুদ্ধ করেছিল তারাও 16ই ডিসেম্বরের পরে চরম অত্যাচার করেছিল, তখন দালাল বলে বলে অনেককে মেরেছিল। এগুলো কিন্তু হিউম্যান রাইটস অর্গানাইজেশনের লেখা আছে, আমরা এটা নিয়ে কথা বলি নাই কখনো। কিন্তু এটা আমাদের ছোট হলেও একটা কলঙ্ক। আমরা হয়তো বলেছি আচ্ছা, ইট ইজ এ প্রাইস উই হ্যাড টু পে, বাট এটা ছোট হলেও কলঙ্ক। এই কলঙ্ক কিন্তু 24-এ হয় নাই। এবং এই যে 24-এ হয় নাই, তার মানে হলো একটা জিনিস দেখেন, শ্রীলঙ্কাতে কয়জন মারা গেছে? 10 থেকে 19-এর মধ্যে। নেপালে কয়জন মারা গেছে? 20 জন। ইন্ডিয়াতে কয়জন মারা গেছে? 0। তাহলে বাংলাদেশে মারা গেছে কত? 1000, 1500, 2000। এখানে আমাদের কতগুলা বাচ্চা আজকে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে। তাহলে আমাদের এখানে কোন ধরনের জালিম সরকার ছিল? সেই জালিম সরকারের জুলুমের সমস্ত কথা কি বলা উচিত ছিল না, যাতে আর কোনোদিন এই জুলুম না হয়? আমার তো মাঝে মাঝে মনে হয়, আমি গতকালকে হঠাৎ করে একটা কথা বলছি, আমারে মাফ করে দিবেন, কারণ আজকাল আমাদের প্রায় সবাই বাংলাদেশের প্রধানমন্ত্রীর খুব সাপোর্টার। আমাকেও বলা হয় যে আপনি যান, সাপোর্ট দেন। তা আমি একটা কথা বলতে চাই, যে আমাদের দেশের এই মাননীয় প্রধানমন্ত্রীকে আমি এটাও বলতে চাই যে আমাদের এই হাসিনার আমলাদেরকে মারা হয় নাই, হাসিনার নেতাদেরকে মারা হয় নাই, এবং আপনারা যে মুখ বুঝে বুঝে সহ্য করতেছেন, আমার মনে হয় প্রাইম মিনিস্টারের উচিত যে আপনাদের এই বেদনাটাকে এখনই দেখা। আর যদি উনি না দেখে, আমি আজকে যা বুঝলাম যে আপনারা আর বেশি দিন এটা মুখ বুঝে সহ্য করবেন বলে আমার মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে না। আর আরেকটা কথা হচ্ছে যে একটু স্যার একটা সেকেন্ড, ছাত্রদের অভ্যুত্থানের একটা সমস্যা হয়েছে। ছাত্রদের অভ্যুত্থান যখন হয়, তারা তখন তাদের নিজেদের ইস্যু নিয়ে কাজ করে, এটা স্বাভাবিক। কিন্তু ওই ইস্যু কিন্তু জাতীয় ইস্যুর সমস্যা,
জাতীয় ইস্যুর সমস্যার কারণেই আপনাদের সমস্যা হয়, আপনারা জাতির থেকে বিচ্ছিন্ন না। কিন্তু দেখেন এই যে যখন ছাত্ররা শ্রীলঙ্কাতে জিতলো, কিন্তু সেই সরকারের হাতে চলে গেল, নেপালের সরকারের হাতে চলে গেছে, এখন বাংলাদেশের সরকারের হাতেও চলে গেছে। আমার কাছে মনে হয়, আমি একটু আগে যেটা ভুল করতেছিলাম, আমি এখন প্রধানমন্ত্রীকে এটা বলতে চাই, আমার চোখে থেকে আগের সরকার ছিল সরবে জুলুম, এখনটা মনে হচ্ছে নীরবে জুলুম। তো সুতরাং আমরা এই নীরবের জুলুম চাই না। আমি আরেকটা কথা বলতে চাই যে আমরা কারা, একটু বলতে চাই, এটা খুব দরকার। আমরা কিন্তু মেটেরিয়ালিস্ট না, আমরা হইলাম স্পিরিচুয়াল মেটেরিয়ালিস্ট। আমরা স্পিরিটের মাধ্যমে, অর্থাৎ আধ্যাত্মিকতা, আল্লাহর মাধ্যমে আমরা পৃথিবীকে দেখি। সুতরাং আপনি মনে রাখবেন, এরপরে কি হইল, আমি যেটা মনে করি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার মেটেরিয়ালিস্ট এবং এখনকার বিএনপি সরকারও মেটেরিয়ালিস্ট। অন্তত উনার যে পররাষ্ট্রমন্ত্রী মেটেরিয়ালিস্ট, আমি উনাকে চিনি, উনি আমার বাচ্চারই আত্মীয় হয়, সুতরাং উনারা মেটেরিয়ালিস্ট। কিন্তু একটা কথা বলি, মেটেরিয়ালিস্টের বাবা হইল আমেরিকা। মেটেরিয়ালিস্ট হইয়া মেটেরিয়ালিস্ট পারবেন নাই বাংলাদেশে। বাংলাদেশ আমেরিকার কাছে প্রত্যেকবার ধরা খাবে, এখনো খাচ্ছেন। কিন্তু একটা কথা বলি, আমি নিজের বিয়ের থেকে বলতেছি, এটা আস্থার থেকে বলতেছি, আপনি যদি আমেরিকার সামনে যেও বলেন যে আই অ্যাম এ স্পিরিচুয়াল মেটেরিয়ালিস্ট, সে আপনাকে কিন্তু আপনার সামনে সোজা হয়ে দাঁড়াবে। কিন্তু সে আপনাকে দেখবে যে আপনি অভিনয় করতেছেন, স্পিরিচুয়ালিটি নিয়ে অভিনয় করা যায় না, সে ভড়ং বুঝে। যদি বুঝে যে আপনি ভড়ং করতেছেন না, একমাত্র তাহলেই সে আপনাকে ইয়ে করবে। ফাইনালি আরেকটা কথা বলে শেষ করি, কারণ উনি আমার পাশে দাঁড়ায় আছে, অনেক কিছু আছে। বাংলাদেশের নিয়ে তো অনেক কথা বলার ছিল, একটা সিম্পল কথা বলে শেষ করি। গত পরশুদিন কিন্তু আমাদের ক্রেডিট রেটিং ডাউনগ্রেডেড হয়েছে, অর্থাৎ এখন আমাদের দেশ আরও খারাপ অবস্থা হচ্ছে। এই আর্থিক সংকট থেকে ওনারা বেরোতে পারবেন না, বাংলাদেশের আর্থিক সংকট থেকে বেরোতে পারবেন না, জ্বালানি সংকট থেকে বেরোতে পারবেন না। বাংলাদেশ একেবারে একটা পতনের মধ্যে যাচ্ছে। আমি এটাকে এখন এক্সপ্লেন করতে যাচ্ছি না, কারণ আমার সময় নেই। একটা বলি, বাংলাদেশ হইল অউপার্জিত আয়ের দেশ। এখানে যারা উপার্জন করে তারা হচ্ছে নিচু, আর যারা অউপার্জিত আয় করে তারা হইল উঁচু। যেই দেশে উপার্জনের সম্মান নাই, সেই দেশ কোনোদিনও বড় হইতে পারবে না।